আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু ভেন্ডির চটপাটা মশালা ভেন্ডি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, সেটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তবে যেগুলো ছোট সেগুলো গোটাই রাখবো, আর যেগুলো একটু বড় সেগুলো মাঝখানে দুভাগ করে নেব। আর নিয়েছি বন্ধুরা 3টে মিডিয়াম সাইজের আলু, ভালো করে ছুলে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুটাকেও কেটে নেব ভেন্ডিটা কাটা হয়ে গেলে। দেখতে থাকো তোমরা, ভীষণই টেস্টি একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। দেখো বন্ধুরা, ভেন্ডিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি আলুটা কেটে নেব, তবে আলুটা কিভাবে কাটছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুটাও ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এইরকম লম্বা করে আলুটাকে কেটে নেবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটেপুটে খাবে এইরকম একটা রেসিপি পেলে। আলুটাও এবার প্লেটে তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই দিকে নিয়েছি এক টুকরো আদা। আদাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা গ্রেটারের সাহায্যে দেখো গ্রেট করে নিচ্ছি। তবে পেঁয়াজ রসুন ছাড়াই একদম সম্পূর্ণ নিরামিষ এই মশালা ভেন্ডি আজকে তোমাদেরকে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। তবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে, ভীষণ টেস্টি হয় খেতে। দেখো আদাটাও গ্রেট করা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এইদিকে দেখো বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। চাইলে তোমরা সর্ষের তেলও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভেন্ডিটা ভেজে নেব। এইভাবেই 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডিটাকে একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, ভেন্ডিটা কাটার সময় কিন্তু তোমরা আগে থেকেই ধুয়ে নেবে, ভেন্ডিটা কাটার পর কিন্তু আর ধোবে না। এবার ওই তেলেই দিয়ে দিলাম আমি হাফ চামচ সর্ষে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে। তবে ধনেটা আমি আধ ভাঙা করে নিয়েছি বন্ধুরা। এবার ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে তখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকেও এবার ভালো করে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আলুটা একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। আলুটা এইদিকে ভাজা হোক, আর এইদিকে দেখো আমি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। বেসনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। এই ভেন্ডি আলুর রেসিপিতে বেসন ভেজে দিলে পরে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়, আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ে বন্ধুরা। দেখো বেসনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে। লঙ্কার গুঁড়ো আর বেসনটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, যখন ঠিক এই রকম ভাজা হয়ে যাবে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইড করে রেখে দেব। সাইড করে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, লবণটা দেওয়ার পরে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে।
আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে নেব। এবার মাঝখানে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি মাঝখানেই তেলের মধ্যে একটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবেই 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে রুটি পরোটার সাথে। এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা ভেন্ডি। এবার ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এভাবে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন আর লঙ্কার গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। তোমাদের হাতের কাছে আমচুর পাউডার যদি না থাকে লেবুর রসও দিতে পারো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই রেসিপিতে কিন্তু আমি কোনো জল ইউজ করছি না বন্ধুরা। এটা যেহেতু ড্রাই, একদম শুকনো শুকনো হবে, চটপটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। দেখো আমার কিন্তু এবার চটপটা মশলা ভেন্ডি রেডি। ভীষণ টেস্টি হয়েছে খেতে, আর দেখে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। আলু ভেন্ডির গায়ে কিন্তু সমস্ত মশলা মিশে গেছে, একদম ড্রাই শুকনো। এবার আমি তোমাদের প্লেটে বেড়ে দেখাচ্ছি। তা বন্ধুরা, আমার আজকের এই ভেন্ডির রেসিপি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।